আসসালামু আলাইকুম সুপ্রিয় আর্মি নার্সিং ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। আপনারা যারা 2025 সালে এএফএমআই অর্থাৎ ঢাকা আর্মি নার্সিং কলেজে পরীক্ষা দিতে চাচ্ছেন এবং অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, এডমিট কার্ড কিভাবে ডাউনলোড দিতে হয়, ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, এই সকল বিষয় নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আবেদনটা সম্পূর্ণ কিভাবে নির্ভুলভাবে করতে হবে, কিভাবে টাকা জমা দিতে হবে। পাশাপাশি আপনারা যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন কিন্তু এডমিট কার্ডটা ডাউনলোড দিতে পারছেন না, অথবা আপনাদের স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, ওয়েটিং অ্যাপ্রুভাল দেখাচ্ছে, এই সকল প্রবলেম যাদের আছে, সো এই বিষয়গুলো নিয়েই আমরা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব। সো আমরা চলে যাচ্ছি সরাসরি fmibd.net/register এই লিংকে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ আমরা যখন প্রথমে তাদের ওয়েবসাইটে যাব, fmibd.net, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা লগ ইন অপশনে ক্লিক করব। সো আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আমরা এন্টার মোবাইল নম্বর দিয়েই আমরা এটা কমপ্লিট করতে পারবো। যদি আমাদের অ্যাকাউন্ট খোলা না থাকে সেক্ষেত্রে আমরা সাইন আপ নাও দিয়ে এখানে আমাদের যেই নাম আছে এবং মোবাইল নম্বর আছে এবং একটা মেইল নম্বর দিতে হবে, এবং এই মেইল দিয়ে একটা আইডি আপনারা রেজিস্ট্রেশন করবেন। আপনারা একটা ফোন নম্বর দিয়ে কখনো দুইটা করবেন না, সেক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে। সো আপনারা ট্রাই করবেন যে ইন্ডিভিজুয়াল যারা অ্যাপ্লাই করছেন তাদের আলাদা একটা নাম্বার দিতে, আলাদা একটা মেইল আইডি দিতে। অনেকে দোকানে অ্যাপ্লাই করে তারা একসাথে দুইটা দেয়, সেটা করার দরকার নাই। তো এখন আমরা এখানে নাম, মোবাইল নম্বর এবং মেইল নম্বর দিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। ওকে, তো আপনারা রেজিস্ট্রেশন করার পরে আপনাদের যেই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা লগ ইন অপশনে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, আসলে ওটিপিটা যায় না, তাদের মেসেজ অপশনটা বর্তমানে বন্ধ আছে। তো তারা একটা আপনাকে ওটিপি ওখানেই দিয়ে দিবে, আপনারা সেই ওটিপি দিয়েই লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাদের যে প্রোফাইলটা আসবে এখানে স্টুডেন্ট আইডি, ফুল নেম, ইমেইল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর। অবশ্যই আপনারা মোবাইল নম্বরটা কারোর সাথে শেয়ার করবেন না, কারণ শেয়ার করলে যে কেউ আপনার হচ্ছে যে অ্যাকাউন্টে তারা প্রবেশ করতে পারবে। সো মোবাইল নম্বরটা শেয়ার করা যাবে না। ওকে, তো আপনারা রেজিস্ট্রেশন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল, দেন হচ্ছে অ্যাপ্লিকেশনস, দেন আপনার জব অ্যাপ্লিকেশনস। আমরা এখানে অ্যাপ্লিকেশনস এই অপশনে ক্লিক করলে এখানে কিছুই দেখতে পাচ্ছি না। তো সমস্যা নেই, আমরা এখান থেকে অ্যাডমিশন এই অপশনে যাব। অ্যাডমিশনে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা অপশন: কোর্সেস ফর ডক্টরস, নার্সেস অ্যান্ড মেডিকেল টেকনোলজিস্ট। তো আমরা এখান থেকে কোর্সটা সিলেক্ট করছি, আমাদের হচ্ছে নার্সিং এর জন্য, বিএসসি নার্সিং এর জন্য আমরা অ্যাপ্লাই করব। সেভ অ্যান্ড কন্টিনিউ। সো এখানে অ্যাপ্লিকেশন স্টেপ 2, পার্সোনাল ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে। আপনার ফুল নেম, মোবাইল নম্বর দিতে হবে, বাবার নাম, বাবার অকুপেশন, মার নাম, মায়ের অকুপেশন, দেন হচ্ছে আপনার জন্ম তারিখ, সিটিজেনশিপ, আপনি কি বাংলাদেশের নাগরিক নাকি অন্য কোনো দেশের নাগরিক, ফরেনার, অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক এটা দিতে হবে। জেন্ডার, আপনার জেন্ডার আপনি দিবেন, এখানে হচ্ছে ফিমেল দিতে হবে কারণ মেল অ্যাপ্লিকেন্ট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আপনাকে সিঙ্গেল দিতে হবে, ম্যারিড ডিভোর্সড এগুলো দেওয়া যাবে, সিঙ্গেল দিতে হবে এখানে, ম্যারিড দেওয়া যাবে না। রিলিজিয়ন যেটা আছে আপনার রিলিজিয়ন দিয়ে দিবেন, এবং ট্রাইব যেটা আছে, অর্থাৎ এই বিষয়টা হচ্ছে আমি যতটুকু বুঝতে পারছি সেটা মানে যারা আমরা মুসলিম থাকি তাদের মধ্যেও তো বিভিন্ন ভাগ আছে, যেরকম শিয়া, সুন্নি এরকম। আবার যারা হিন্দু আছে তাদের মধ্যে হয়তো বা কয়েকটা ভাগ থাকতে পারে। সো এই বিষয়টা আপনারা এখানে দিয়ে দিবেন, যেরকম আমরা যদি সুন্নি হই তাহলে সুন্নি দিব, অন্য কোনো যে কোনো গোত্রের হলে আমরা সেটা এখানে দিয়ে দিতে পারবো। আমাদের এখানে উচ্চতাটা ইঞ্চিতে দিতে হবে এবং ওজন কেজিতে দিতে হবে। দেওয়ার পরে যদি আমাদের কোটা থাকে তাহলে আমরা এটা ইয়েস দিব, আর যদি কোটা না থাকে তাহলে আমরা এটা অবশ্যই নো দিয়ে দিব। দেওয়ার পরে আমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমাদের নেক্সট অপশনে যেতে হবে। ওকে, সো আমরা এখানে ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, এখানে আমাদের ডিভিশন, ডিস্ট্রিক্ট, দেন হচ্ছে উপজেলা, পোস্ট অফিস, পোস্টাল কোড এবং ভিলেজ, রোড, স্ট্রিট অ্যাড্রেস, এই সব ইনফরমেশনগুলো আমরা দিয়ে রাখবো। আর পোস্টাল কোডে কিন্তু হচ্ছে যে আপনার মা বাবার এনআইডি কার্ডে গেলেই, আপনার বাবার এনআইডি কার্ডে গেলেই কিন্তু আপনি পোস্ট কোডটা পেয়ে যাবেন, অথবা আপনার যদি এনআইডি কার্ড থাকে।
সো নেক্সট আমরা সেভ এন্ড কন্টিনিউ দিচ্ছি। ওকে, তো এখানে আপনারা আপনাদের যেই গার্ডিয়ান আছে, আপনাদের আঙ্কেল অথবা আন্টি, গ্র্যান্ড প্যারেন্ট, এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার, ফ্যামিলি ফ্রেন্ড, এখানে কারো একজনের নাম দিয়ে দিলেই হবে এবং তার ফোন নম্বরটা দিয়ে দিবেন এখানে। আপনাদের সবকিছু জমা দেওয়ার পরে সিগনেচার, মার্কশিট, দেন হচ্ছে আপনার নাগরিক সনদপত্র অথবা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট এবং এনআইডি কার্ড, এই ইনফরমেশনগুলো জমা দেওয়ার পরে আপনাদের এখানে স্ট্যাটাসে এটা ওয়েটিং অ্যাপ্রুভাল দেখাবে, আপনাদের রোল নম্বরটা দেওয়া আছে, পেমেন্ট পেইড, এবং অ্যাকশন থেকে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারবেন। এটা 48 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আর এডমিট কার্ডে কিন্তু আপনাদের যে রোল নম্বর দেওয়া থাকবে প্লাস আপনাদের এক্সাম সেন্টার কোথায় হবে, এটা হচ্ছে যে রমিজউদ্দিন ক্যান্টনমেন্টে। সো আপনারা সেখানে যে পরীক্ষাটা দিতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্ট করেন। আসসালামু আলাইকুম।